আর পাশে একটা কুকুর শুয়েছিল, একটা লাঠি জোগাড় করে কুকুরটাকে ধরে মেরেছে। আর কুকুর মার খেয়ে সেখান থেকে উঠে চিৎকার করতে করতে রাস্তায় গেছে। এবার রাস্তায় গিয়ে সেই কুকুর সে একজনকে কামড়ে দিয়েছে। কাকে কামড়িয়েছে জানেন মা? সেই কারখানার মালিক। নিতাই গৌর হরিবল হরিবল। এবার বুঝুন একটা চড়ের ফল, এক কুকুর কামড়ালে তার কত কষ্ট পেতে হয়। তাই মাগো, ভগবান কিভাবে কখন কাকে সাজা দেবে, এই সাজার কারণটা তোমার কর্ম। তার জন্য তিনি নন, তিনি তোমাকে দিচ্ছে তোমার কর্ম অনুযায়ী ফল পাচ্ছ। তবে যদি কখনো কষ্ট পাও, জেনে রাখো, যদি কখনো কষ্ট পাও ভাববে না, ভগবানকে কটু কথা বলবে না। কেননা আজকে যদি আমি কষ্ট পাই, দুফোঁটা চোখের জল যদি আমার এই চোখে আসে, দুফোঁটা জল যদি পড়ে, জানবে আমার জীবনের অপরাধ খণ্ডন হয়ে যাচ্ছে। হরিবল হরিবল। আর যত কষ্ট পাবো তত জীবনের হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যাবে মা। একদিন সমস্ত অপরাধ থেকে মুক্তি পেয়ে, সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে একদিন আমরা আমার গোবিন্দকে চিনতে পারবো, তার ভক্ত হতে পারবো এবং তার চরণে আশ্রয় পাব, যদি তার প্রতি আমাদের বিশ্বাস ভরসা থাকে। বিশ্বাস করো। আর ভগবান যদি বলো কোথায় তিনি, ভগবান কোথায়? ভগবানকে পাবো কি করে? অনুভব করো। অনুভব ছাড়া বুঝতে পারবে না। যেমন মনে করুন না, একটা সুন্দর কথা বলি, আপনার জীবনে যদি কষ্ট আসে, কষ্ট কি দেখা যায়? যায় না। কেউ বলতে পারবে যে কষ্টের ওজনটা কতটা, কত রকমের, মানে কষ্টটা কত ওজনের, কত পরিমাণ? বোঝা যায় না। এটা আপনার অনুভব যে কতটা কষ্ট হচ্ছে, তাই না? এটা যেমন দেখা যায় না। যদি আপনার হাজারো কষ্ট, আপনাকে যদি ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়, ডাক্তার যদি কেটে কেটে টুকরো করে দেয়, ডাক্তার তিনি কি বলতে পারবে যে তোমার কতটা, কত কেজি ওজনের কষ্ট ছিল মনে? তাহলে কষ্ট যেমন দেখা যায় না, অনুভব করতে হয়, ভগবানকেও অনুভব করতে হয়। যেদিন তোমার অনুভূতি শক্তি তৈরি হবে, যেদিন তুমি তোমার ভগবানকে জানতে পারবে, বুঝতে পারবে, যেদিন অনুভব করতে পারবে যে সে আছে, সে তোমার কাছে আছে, তোমার জীবনে কষ্ট আসার আগে সে তোমার কাছে এসে হাজির হবে। নিতাই গৌর হরিবল হরিবল। এখানে আছে সে, অহরহ তোমার কাছে আছে। অনুভব করো, বুঝতে শেখো, তখন তুমি দেখতে পাবে প্রতিটি পাতায় পাতায়, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা জিনিসের মধ্যে তিনি তোমার কাছে আছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে প্রভু, যারা তোমাকে ভালোবাসে তারা তো জানে তোমাকে ভালোবাসলে কি সুখ। তুমি কি করে বুঝবে বলুন দেখি মা? আপনার সন্তান যদি বিদেশে কাজে যায়, হরে কৃষ্ণ, যাবার সময় আপনার অন্তরে কষ্ট হয় কি না? আবার ছেলে 3 বছর পরে ফিরবে, যখন পুত্ররা বাইরে যায় কাজে, মায়ের অন্তর কাঁদে। আবার যখন 3 বছর পরে ছেলে ঘরে ফিরে, মায়ের মনে আনন্দে ভরে ওঠে। এখন যদি ছেলে জিজ্ঞাসা করে, মা আমি যাবার সময় তুমি কাঁদো আর আমি ফিরে এলে তুমি আনন্দ পাও, কেন মা? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি মা দিতে পারবে? সে তো মায়ের অন্তর জানে। ছেলেকে বোঝাবে কি করে যে তুই চলে গেলে কি কষ্ট হয় আর তুই ফিরে এলে কি আনন্দ হয়? সে তো বোঝানো যাবে না বাবা। তাই ছেলে বারবার প্রশ্ন করছে বলে তখন মা বলছে, খোকা, সন্তান বিদেশে গেলে মায়ের অন্তর কেন কাঁদে আর সন্তান ফিরে এলে মা কেন আনন্দ পায়, এই উত্তর যদি জানতে হয় তাহলে তুই পুত্র হয়ে থাকলে হবে না, তোকে কারোর না কারোর মা হতে হবে। নিতাই গৌর হরিবল। কোনোদিন যদি মা হতে পারিস, তোর মধ্যে যদি মাতৃত্ব থাকে, যেদিন তোর সন্তান তোকে ছেড়ে বাইরে যাবে, সেই দিনই বুঝবি বাবা যে মায়ের মনে কেন কাঁদে আর কেনই বা মা হাসে। তাই আজ মহাজন বলছে, হে গোবিন্দ, ভক্তরা তোমাকে ভালোবেসে যে সুখ অনুভব করে, সেটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না, তোমাকে ভক্ত হতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। ভক্ত হও, ভক্ত সঙ্গ করো,
ভক্তের চরণধুলি অঙ্গে মাখো, তবেই তো বুঝবে। কি করে বুঝবে না হলে? কি গো মা, একটা মিষ্টির দোকানের কারিগর যিনি হন তিনি জানেন যে রসগোল্লা সন্দেশ কি করে বানাতে হয়। যিনি মালিক তিনি কি জানেন? তিনি তো ছানা চিনি কারিগরকে দিয়ে দেন, যাও সন্দেশ রসগোল্লা বানাবে। এখন মালিক যদি ভাবে যে কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয় আমি জানতে চাই, তাহলে তাকে কি আর মালিক থাকলে হবে মা? ওই মালিকের আসন ছেড়ে তাকে কারিগরের আসন গ্রহণ করতে হবে, তবেই বুঝবে কিভাবে তৈরি হয়। নিতাই গৌর হরি বল। তাই হে প্রভু, তুমি তোমার ভগবান জ্ঞান শূন্য করে যদি তুমি ভক্ত হতে পারো, ভক্ত সঙ্গ করতে পারো, চরণধুলি মাখতে পারো, তবেই বুঝবে ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়। কি গো মা, আপনারা খেলা করেন না? ছোটবেলায় খেলেছেন তো? কি খেলা করতেন? বলুন বলুন। কিতকিত খেলা করেছেন? বউ বসন্তী খেলেছেন? লুকোচুরি? আচ্ছা, তা গোবিন্দ খেলছেন, তা গোবিন্দের খেলাটা কেমন শুনুন। এই খেলা কখনো খেলেছেন কিনা দেখবেন। এই সখা, আজকের খেলাটা হচ্ছে বিনোদ খেলা। বিনোদ অর্থাৎ নূতন, আবার বিনোদ কথার অর্থ হচ্ছে সুন্দর। হ্যাঁ, আজকের খেলাটা হলো পাতা পাতা খেলা। পাতা পাতা খেলা? এই আবার কেমন খেলা? বলে শোন, যতগুলি এখানে শাখা আছে ততগুলো পাতা তুলবো, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে কিন্তু চোর। এবার যারা জিতে যাবে তাদেরকে একে একে কাঁধে তুলে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে, আবার কেশিঘাট থেকে বংশীবটে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। এখন সখারা বলছে, ভাই এই খেলা তো কখনো খেলিনি, নিশ্চয়ই খুব ভালো খেলা, ঠিক আছে আমরা খেলবো, তাহলে পাতা তুলে আনি। এবার সখারা গিয়ে পাতা তুলেছে মা, সবার জন্য যতগুলো সখা ততগুলো পাতা তুলেছে। কই তোলা হয়েছে? বাবা, আচ্ছা শোন, এই যে পাতা তোলা হলো, এবার এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব, কেমন? এবার পাতা ছিদ্র করে তার মধ্যে মিশিয়ে নিয়েছে, নিয়ে এবার একে একে ডাকছে, নে সখা নে পাতা নে। বিনোদ খেলা, বিনোদ কই দেখি, দেখা। ভালো কচি পাতা পড়েছে। এ সখা পাতা সরা। হ্যাঁ কচি পাতা দেখি। আমার ছোট পাতা কিন্তু ভালো পাতা। বেশ, হ্যাঁ এদিকে পাতা নিয়ে যা। ক্যামেরা ভাঙবে, ক্যামেরা ভাঙবে, ক্যামেরা। কই দেখি, হাত তোল, দাঁড়া দেখি, সবাই দেখুন তো ভালো পাতা কিনা। কই দেখি, ছিদ্র পাতা, ছিদ্র ভালো পাতা, তাহলে তোরা জিতে গেছিস। হ্যাঁ, তাহলে সবারই যদি ভালো পাতা পড়বে, ছিদ্রপত্রটা কার? তাই তো, কার ভাগ্যে পড়লো রে? এ কানাই, সবারই তো পাতা দেখলাম ভালো পাতা, কিন্তু তুই দেখাচ্ছিস না কেন? তোর পাতা কই? দেখা ভালো করে, ওই তো ঘুরে দেখাচ্ছিস। আমার এই দেখ, এই দেখ ভালো পাতা। হাতে করে লুকাইছিস, ওরকম হবে না, ভালো করে দেখা। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। যেই না বলেছে মা কানাই চোর, সকালে একসাথে বলে উঠলেন, ও কানাই তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? চোর কে হবে? তুই বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের নদী চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? এই আমি চোর। হ্যাঁ হ্যাঁ, তুই চোর, চোর, চোর চোর। তোমাকে চোর বলে কি বলবো? হ্যাঁ তুই চোর। যাদের জন্য ঘরে ঘরে ননি চুরি করে নিয়ে এসে এদেরকে খাওয়াই, কি মা দেখবেন ব্রজমাইরা গোবিন্দকে কোলে বসিয়ে ননি খাওয়ায়, কিন্তু সখাদের তো কেউ দেয় না। তাই গোবিন্দ নিজে চুরি করে ওদের জন্য, আর ওদের জন্য চুরি করতে করতে আজকে নিজেই চোর হয়ে গেছে। কিন্তু চোর তুই, চুরি করে আনিস তাই আমরা খাই, কিন্তু চোর তুই। আরে চোরের শিরোমণি। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর, চোর। আরে কাঁধে উঠবে
উঠবি কাঁধে ওঠ, তাতে চোর বলার কি আছে? তা চোরকে হ্যাঁ? চোর বলবো না তো কি সাধু বলবো মা, বলুন তো? আচ্ছা ঠিক আছে, আজকের খেলায় আমি চোর। কেন মা গোবিন্দ আজকে এই খেলা খেলছেন? তিনি যেটাই করেন তার পিছনে তো অবশ্যই কারণ আছে মা, কারণ ছাড়া তিনি কিছু করেন না। ভগবান আজকে অপূর্ব এই খেলাটা খেলছেন, তিনি মনস্থির করেছেন আজকে এই খেলা খেলবেন। কেন? একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের যে যারা হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাষায় কাঁদে, যারা আমার চরণে পাবার লাগে যুগে যুগ ধরে জনে বঙ্গল আহা জঙ্গলে বসে ধ্যান তপস্যা করে। কেন করে এরা? কি সুখ পায় এরা বনে জঙ্গলে তপস্যা করে? যুগ যুগ ধরে সাধনা করে আমাকে পাওয়ার জন্য, আমার চরণ পাওয়ার জন্য। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, ফুল তুলসী চরণে দিয়ে কৃপা করো বলে কাঁদে। কেন? আমাকে ভালোবেসে এরা কি সুখ পায়। তাই আজ আমার গোবিন্দ ঠিক করেছেন আমি ভক্ত চরণ সেবা করব, চরণ সেবা করে দেখব চরণ সেবায় কি আনন্দ। তাই তো আজকে সুন্দর খেলা, কে বুঝবে তার মহিমা। সখারা সবাই মিলে কাঁধে উঠেছে, এখন কানাই বলছে ধীরে ধীরে ওঠ, একে একে ওঠ, একসাথে কি করে পারবো? তাহলে কে আগে উঠবে? সুদামা, আয় তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সুদামা কি করেছে? কানার কাঁধে বসেছে। কিভাবে বসেছে জানেন মা? এক কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। আবার চুলগুলো ধরে রেখেছে। কেন? কানাই যখন দৌড়াবে আমি তো পড়ে যেতে পারি, তাই মুঠো করে ধরেছে চুলগুলো। আর এদিকে গোবিন্দ আমার ভক্তকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, কিন্তু মনে মনে ভাবছে গোবিন্দ যে আমি তো ভক্তের চরণ সেবা করব, কিন্তু একটা চরণ পিছনে আছে, সেটাকে না আনলে সামনে আমি যুগল চরণ সেবা করব কি করে? তাই যাচ্ছে বটে, আর মনে মনে ভাবছে কি করে আমি পিছনে চরণটা সামনে আনবো। এবার ছুটতে ছুটতে হঠাৎ সখা মানে সুদামা বলছে, এই কানাই একটু ধীরে ধীরে চল না ভাই। যেই না বলেছে ধীরে ধীরে চল, সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়েছে, বলছে হ্যাঁ কাজ কর সুদামা, পিছনে চরণটা আমার সামনে দে, তাহলে কি হবে তোর দুটো চরণ আমি দু হাত দিয়ে চেপে ধরবো, আর তুইও পড়বি না, আমারও কোনো ভয় থাকবে না। বেশ বেশ। সখা সখ্য প্রেম যেই না বলা, একটা চরণ সামনে দিল। ভগবানের বুকের ওপরে ভক্তের যুগল চরণ দুলছে মা, চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরেছে, দু হাত দিয়ে বুকের মধ্যে চেপে ধরে তার মনের যে স্বপ্ন ছিল ভক্ত চরণ সেবা করবে, সেই স্বপ্ন পূরণ করছে। কাঁধে করে নিয়ে যাচ্ছে। সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন, সুদামারে লইয়া কৃষ্ণ দেখা করিলা একটা পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়ম্র বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো, আজি মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে ভক্তের যুগল চরণ
আমার হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে আজ নয়নে জলে চরণ ধোয়ায়ে দিয়ে মন্দ মন্দ সেবা দুটি করে। নয়নে জলে চরণে ধোঁয়াই দিয়ে মন্দ মন্দ সেবা করে অম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো পকয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম গাছের তলায় এসে দাঁড়িয়েছে। সুদামা বলছে, কানাই একটু দাঁড়া না ভাই, দেখ দেখ কত সুন্দর গাছে পাকা পাকা আম ঝুলছে, দাঁড়া একটা আম পারবো, তুই আমি দুইজনে খাবো, তারপরে আবার যাব। হরিবল। বল হরি বল। বলতে না বলতেই বাবা হঠাৎ দেখছে তার চরণে ফোঁটা ফোঁটা জল পড়ছে। কি ব্যাপার, পায়ে জল পড়ছে কেন? আকাশে তো কোনো মেঘ নেই, বৃষ্টিও নেই, তাহলে পায়ে কেন জল? তবে কি ভাই কানাইয়ের কষ্ট হচ্ছে? সে কি কাঁদছে? কানাই, এই আমার পায়ে জল এলো কি করে রে? কানাই বলছে, তা তো জানি না সুদামা। জানিস না মানে? একটু নামিয়ে দে তো দেখি। নামিয়ে দে বলছে। গোবিন্দ খুব চতুর তো মা, চতুরতা করে বলছে, জানিস সুদামা, এই যে গাছের তলায় আমরা দাঁড়িয়ে আছি না, আমার মনে হয় ওই গাছের পাতা থেকে না জলের ফোঁটা পড়ছে। না না, তা তো হয় না, দাঁড়া। কি করেছে মা, গাছ থেকে একটা পাকা আম ছিঁড়েছে, পাকা আম ছিঁড়ে নিচে নেমেছে, নেমে কি দেখছে, ভাই কানার চোখে জল। কানাই, তুই কাঁদছিস ভাই? তুই তো জানিস এই বৃন্দাবনে আমাদের জীবনে যে কষ্ট যে দুঃখই আসুক, আমাদের কোনো দুঃখ নেই তাতে। আমরা যে তোর সুখে সুখী, তুই কাঁদলে আমরা কি করে থাকবো বল? হরি বল। আজকের খেলা তো তুই বললি করতে, এ তো তোরই সিদ্ধান্ত। কেন তুই এ খেলা খেললি বল? যে খেলাতে তোকে কষ্ট পেতে হয়, আর খেলবো না ভাই। এই দেখ কত সুন্দর একটা পাকা আম, দেখলে যেন মনে হয় এই আমটা এই বৃন্দাবনে তোর জন্যই সৃষ্টি হয়েছে। জানিস কানাই, আমার না একটা বহুদিনের স্বপ্ন আছে, সেটা আজ পূর্ণ করব। কেউ তো নেই, তুই আর আমি আছি। কি কি স্বপ্ন কানাই? এই যে আমটা, এটা আগে আমি খাবো, আমি একটুখানি খেয়ে দেখব এটা টক না মিষ্টি। যদি দেখি মিষ্টি ফল, আমি একটু খেয়ে তারপরে তোকে দেব। কেন জানিস, ওই যে কংস রাজা দুষ্ট রাজা না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। হরি বল। তোর যদি কিছু হয় তাহলে আমরা কি নিয়ে বাঁচব? যদি আমরা মারা যাই, তুই আমাদের বাঁচাতে পারিস, কিন্তু ওরে কানাই, ওরে আমার প্রাণের ভাই, তোর যদি কিছু হয়ে যায় আমরা তোকে বাঁচাতে পারবো না। হরি বল হরি বল। তাই আগে আমি খাবো, যদি দেখি ভালো তবে তোকে দেব। তবে তুই যেন পুরোটা খাবি না, একটু আমার জন্য রাখবি। কেন জানিস, তোর বদনের উচ্ছিষ্ট আমি সেবা করতে চাই। মাগো, ভগবান কি কোনো ভোগ নিবেদন করলে যখন সেটা প্রসাদ হয়, বলুন আপনারাই তো ভক্ত, সেই প্রসাদ কতটা তৃপ্তিময় হয়। তাই ভক্তের বাসনা ভগবানের এঁঠো বদনে দিয়ে সেবা করবে। তাই সুদামা বলছে, কানাই আমি তোর ওই উচ্ছিষ্ট খেতে চাই। কানাই বলছে, কেন আমার এঁঠো খাবি কেন? গাছের ফল তো মিষ্টি, আমার এঁঠো, আমার মুখের এঁঠো খেতে চাবি কেন? বলছে, ভাই তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই,
মিঠো লাগে ভাই রে কানাই। ও গাছের ফল মিষ্টি নয়, আমার এঁঠোটা মিষ্টি। হ্যাঁ, কারণ সুদামা বলছে কানাই গাছের ফল তো মিষ্টিই হয়, কিন্তু সেই ফল যখন তোর বদনে যাবে সে যে আরো মিঠো হবে। ওরে ভাই, আমার মন বলে কি জানিস? হরি বল। ও রাঙা ওরে, ওই যে তোর বদনটা, ওই যে বদনের যদি কোনো কিছু আমি সেবা করি, তুই সেবা করিস, সেটা যে কত অমৃত, সে যে কত সুস্বাদু। আমার বিশ্বাস তোর অধর অধর মাঝে না জানি কি সুধা আছে। ওরে ভাই ও রাঙা, ওই অধর মাঝে আর না জানি কি সুধা আছে। তাই খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোরে যেন মিঠো লাগে ভাই রে কানাই। মিঠু লাগে ভাই রে মা, গোবিন্দ তো কম চতুর নয়, ভক্তকে কিভাবে পরীক্ষা করছে দেখুন। সুদামা, তুই 2 বার খাবি আর আমি 1 বার খাবো? আগে খেয়ে আমাকে দিবি, আবার শেষে তোকে দিতে হবে? তা তো হবে না ভাই। আমাকে যদি তোকে দিতেই হয় তাহলে বিনিময়ে তোকে কিছু দিতে হবে। আচ্ছা বল, তুই কি নিবি? হ্যাঁ, কি চাস বল? দেখ, আমার কাছে তো কিছু নেই কানাই। এই যে আমার মা ঘর থেকে আসার সময় আমার সারা গায়ে কত গহনা পরিয়ে দিয়েছে। ভাই, দেবার মতো বনে আর কি আছে বলে? এইগুলো তুই নিয়ে নে, সব কিছু নিয়ে নে, কিন্তু তোর উচ্ছিষ্ট আমায় দে ভাই। হরি বল, হরি বল। এই ফুল